नमस्कार दोस्तों, আমার চ্যানেলের তরফ থেকে সবাইকে সুস্বাগতম। দর্শকগণ, আজ এক বিশেষ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। কারণ এই বিশেষ ভিডিওটির একটি উদ্দেশ্য, সেটি হলো যারা সাধনা করতে চান বা যারা কোনো মন্ত্রতন্ত্র সাধনা করতে চান, যাদের ইচ্ছা আছে, একান্তই দরকার আছে, সেই সব ব্যক্তিদের জন্য এই ভিডিওটি। দর্শকগণ, এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো যে আপনাকে অগ্রিম সতর্ক বার্তা দেওয়া এবং প্রতিটি পদ্ধতিকে জানিয়ে দেওয়া। আপনারা যদি কেউ সাধনা করতে চান তাহলে এই ফেব্রুয়ারিতে যে গুপ্ত নবরাত্র আসছে, এই গুপ্ত নবরাত্রতে যে কোনো মন্ত্র সাধনা আপনারা করে নিন। কারণ এই সময় মন্ত্র সাধনা করলে তা অত্যাধিক ফলদায়ী হয় এবং খুবই কার্যকরী হয়ে ওঠে। কারণ নর্মালি দিনে যদি আপনি কোনো সাধনা করেন, সেটার গুরুত্ব যতটা, তার চেয়ে শতগুণা বেশি হচ্ছে এই গুপ্ত নবরাত্র। গুপ্ত নবরাত্র 24 তারিখ থেকে শুরু হচ্ছে, অর্থাৎ 24 তারিখ থেকে 9 দিন আপনারা এই সাধনা করতে পারেন, মন্ত্র সাধনা। তো যদি আপনাদের একান্তই কারো ইচ্ছা থাকে মন্ত্র সাধনা করার বা কোনো জিনিসের সাধনা করার, তবে এই সময়টিকে আপনারা অতি অবশ্যই কাজে লাগান। দর্শকগণ, এই সময় আপনারা যে কোনো মন্ত্র জপ করবেন, অর্থাৎ আপনাকে মন্ত্র জপ করতে হলে বা কোনো সাধনায় আসতে হলে আপনাকে সর্বপ্রথম আপনার তপবল বাড়িয়ে নিতে হবে। তপবল ছাড়া আপনার যে কোনো জিনিসের মধ্যে দর্শন বা তার অনুভব পাওয়া দুর্লভ হয়ে ওঠে। কারণ এই জন্যে অনেকেরই ইচ্ছা থেকে সরে যায় এবং তারা সাধনা থেকে বিচ্যুত হন। কারণ তাদের মনে একটা অনাস্থা চলে আসে যে এইসব মিথ্যা জিনিস, এইসবের কোনো দাম নেই বা এইসব জিনিস। কারণ তারা এটাই জানেন না যে এই প্রসিজারটা কি। আপনাকে সর্বপ্রথম আপনার গুরু মন্ত্র জপ করতে হবে। গুরু মন্ত্র জপ করার পর আপনি ভগবান ভোলেনাথের মন্ত্র অনুষ্ঠান করুন। মিনিমাম 1 লক্ষ বার কি 1.5 লক্ষ বার মন্ত্র আপনি জপ করুন সংকল্প নিয়ে। এরপর আপনি ভৈরবের কোনো একটি মন্ত্র জপ করুন, গণেশের যে কোনো একটি মন্ত্র জপ করুন। আমি এই মন্ত্রগুলোর ব্যাপারে বলছি কারণ আমি চাই যে আমার চ্যানেল যারা দেখছেন বা যারা আমার থেকে তথ্য সংগ্রহ করছেন, তাদের পূর্ণ জানকারি অতি অবশ্যই দরকার। কারণ পূর্ণ জানকারি ছাড়া আধা আধুরা জানকারি খুবই খতরনাক। কারণ এই সব জানকারি সবাই দিতে চান না, কারণ তাদের দোকান তাহলে বন্ধ হয়ে যাবে। তাই আমি যে জানকারিটি দিচ্ছি সেটি আপনারা ভালোভাবে শুনে নিন। কারণ এইগুলো বারবার বলাও যাবে না, বলা সম্ভবও নয় বা এত সময়ও নেই। তাই আজ যে ভিডিওটি আমি বানিয়েছি, এটি নতুন সাধকের জন্য খুবই উপযোগী। সবার কাছে আমার একটাই অনুরোধ যে আমার চ্যানেল যারা সর্বপ্রথমবার ভিজিট করছেন, তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটিকে দাবিয়ে দেবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সময় মতো এসে পৌঁছায় এবং তার ফল আপনারা ভোগ করতে পারেন। এবং আপনার বন্ধুবর্গের মধ্যে শেয়ার অতি অবশ্যই করবেন, যাতে তারাও এর ফল লাভ করতে পারে। দর্শকগণ, এবার আসি মেন কথাতে। যারা সাধনা করতে চান তারা সর্বপ্রথম আপনার গুরু মন্ত্র জপ করুন। যদি আপনি দীক্ষা না নিয়ে থাকেন, দীক্ষা নিয়ে নিন। এই জানুয়ারি মাসের 26 তারিখে পূর্ণিমা আছে। এই পূর্ণিমার দিন যদি আপনি দীক্ষা নেন, সেটা খুব ভালো হবে এবং এই দীক্ষাটি খুবই সুন্দরভাবে আপনার জীবনে আশীর্বাদ নিয়ে আসবে। এই দিনে যারা দীক্ষা নেবেন তাদের মনের ইচ্ছা অতি অবশ্যই পূর্ণিমার দিন পূর্ণ হবে। কারণ পূর্ণতার প্রতীক হলো পূর্ণিমা। তাই আপনাদের কাছে, সবার কাছে আমার একটাই কথা বলার, যারা দীক্ষিত নন তারা দীক্ষা নিয়ে নিন এবং যে মন্ত্র আপনি জপ করবেন সেই মন্ত্রের দীক্ষা আপনাকে অতি অবশ্যই নিতে হবে। যেমন আপনি যদি স্বয়ং ভোলেনাথের মন্ত্র জপ করেন, তো যে কোনো গুরুর কাছ থেকে আপনি স্বয়ং ভোলেনাথের যে কোনো একটি মন্ত্র আপনি নিয়ে নেবেন। এই মন্ত্রটি যদি সম্পুটিত মন্ত্র হয়, সব চাইতে ভালো হয়। সেটা কিভাবে হবে? যেমন ওম নমঃ শিবায় ওম।
ওম নমঃ শিবায় ওম, ওম নমঃ শিবায় ওম, এইভাবে আপনাকে জপ করতে হবে। এই জপের সংখ্যা আপনি যত বাড়াবেন, আপনার মধ্যে যে কোনো শক্তিকে প্রতিহত করার ক্ষমতা বাড়বে। অর্থাৎ যদি কোনো নেগেটিভ এনার্জি এসে থাকে বা যদি কোনো দৈবিক শক্তি এসে পৌঁছায়, তাহলে আপনার মধ্যে মন্ত্রের জপ অতি অবশ্যই দরকার। কারণ এই মন্ত্রের মধ্যে এতই গভীরতা আছে বা এই মন্ত্রের মধ্যে এতটাই শক্তি আছে, যে কোনো মন্ত্রকে ধারণ করতে পারে। আপনারা যদি গণেশজির মন্ত্র সাধনা করতে চান, তাহলে গণেশজির একটি মন্ত্র আমি বলে দিচ্ছি। ওম বক্রতুণ্ডায় হুম, ওম বক্রতুণ্ডায় হুম ওম, ওম বক্রতুণ্ডায় হুম ওম, এই মন্ত্র জপ করবেন। এই মন্ত্র জপ করলে আপনার তাড়াতাড়ি সিদ্ধি লাভ পাওয়ার ক্ষেত্রে আপনার সম্ভাবনা অনেকখানি বেড়ে যাবে। এরপর আপনারা ভৈরবের মন্ত্র জপ করবেন। ভৈরবের মন্ত্র জপ করতে গেলে আপনাকে বটুক ভৈরবের মন্ত্র জপ করতে হবে। বটুক ভৈরব হলেন মা কালীর পুত্র এবং 52টি ভৈরবের ক্ষমতা একত্রিত হয়ে বটুক ভৈরবের কাছে এসে পৌঁছায়। তাই বটুক ভৈরবের ক্ষমতা অসীম এবং তিনি ভক্তের প্রতি সদয়া সর্বত্র বিরাজমান হন। কারণ একটু প্রশংসা করলে বা একটু তার ভোগ প্রসাদ দিলেই তিনি সন্তুষ্ট হয়ে যান। তার মন্ত্র আপনারা এই সময় জপ করতে পারেন, যেমন ওম বং বটুকায় নমঃ বা ওম বং বটুক ভৈরবায় নমঃ, এই মন্ত্র জপ করতে পারেন। এই মন্ত্রগুলোকে যদি আপনারা এই সময় জপ করে নিতে পারেন, আপনাদের জীবনে যে কোনো সময় আপনি যে কোনো মন্ত্র সাধনার জন্য উপযোগী হয়ে উঠবেন। কারণ এর মধ্যে আপনার রক্ষা ভাব, আপনার মন্ত্রকে আপনার শরীরে স্থিতিশীল করার একটা যে ক্ষমতা দরকার, সেটাও পেয়ে যাবেন। তাই আপনারা যথাশীঘ্র সম্ভব গুরু দীক্ষা নিয়ে আপনারা এই 24শে ফেব্রুয়ারির যে নবরাত্র আসছে, গুপ্ত নবরাত্র, এই নবরাত্রতে অতি অবশ্যই আপনারা মন্ত্র সাধনা করুন এবং আপনাদের জীবনে যেন অত্যাধিক ফলদায়ী হয়। এবং যে মন্ত্রগুলো আমি বললাম, সেই মন্ত্রগুলো আপনারা ভিডিওটি দেখে দেখে লিখে নেবেন এবং যে কোনো একটি মন্ত্র আপনারা অতি অবশ্যই করুন। কারণ কিছু না করলে কিছু পাওয়া যায় না। তাই যে কোনো মন্ত্র সাধনের জন্য এই গুপ্ত নবরাত্র অতি অবশ্যই ফলদায়ী। এবং যদি আপনারা শক্তি মন্ত্র চান তো শক্তি মন্ত্রও করতে পারেন। তাই বিরাম দিচ্ছি।